পাক্কা 36 মাস একদম ল্যাগ ফ্রি হ্যান্ড ফ্রি এক্সপিরিয়েন্স দেবে এমন একটি স্মার্টফোন যেটা 15,000-এর নিচে আসছে। বাজেট 5G স্মার্টফোন রেডমি 13। অবভিয়াসলি এই স্মার্টফোনটা আমি কিন্তু বেশ কিছুদিন ইউজ করলাম, আর ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে একবার দেখতে পারেন। তো সব কিছু খুলে বলবো আপনাদের সামনে। চলুন শুরু করি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে বক্সটার কালারটা দেখে, অর্থাৎ বক্সের কালারও লাল আর সাবস্ক্রাইব বাটনও লাল, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন। সাথে অবশ্যই লাইক আর কমেন্টস, ভালো না লাগলে ডিসলাইক। বাই দ্য ওয়ে, এই যে বক্সটা দেখছেন, এই বক্সের ভেতরে কি কি আছে তা আপনারা প্রত্যেকেই জানেন। বক্সের ভেতরে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে। এক, 33 ওয়াটের ফাস্ট চার্জার এই দামে আমরা বক্সের ভেতরে পাচ্ছি। নাম্বার 2, আমরা এর সঙ্গে একটা টিপিউ কেস পাচ্ছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা, ডিসপ্লেতে এবার কিন্তু আমরা আরেকটা প্রোটেক্টরও পাচ্ছি, এটাও একটা ব্যাপার ভালো। ওয়েল, আমার কাছে যে কালারটা রয়েছে এটা হলো ওয়াওয়ে ব্লু। দেখুন কালারটা কিন্তু মাস্ট লাগছে, তাই না? এছাড়াও ব্ল্যাক রয়েছে, ডায়মন্ড ব্ল্যাক, তাছাড়া একটা পিঙ্ক রয়েছে। বাই দ্য ওয়ে, এটির দুটো ভ্যারিয়েন্ট আছে, 6GB 128GB, 8GB 128GB। আমার কাছে এই মুহূর্তে রয়েছে 6GB 128GB। আবার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে যদি এই ভিডিও ভালো লাগে, ফোনটি ভালো লাগে, তাহলে আপনারা কিনতে পারেন আমার লিঙ্ক থেকে। তো এই স্মার্টফোনটা বেশ কিছুদিন ইউজ করছি এবং আমার মনে হয়েছে দাম হিসেবে এই স্মার্টফোনটা বেশ ভালো। দেখুন 15,000-এর নিচে 13,000 আমরা 6GB 128GBর দাম পাচ্ছি, 15,000-এর নিচে আমরা 8GB 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি। তারপরে তো অফার রয়েছে। প্রথমেই যেটা অ্যাট্রাক্ট করেছে আমাকে সেটা হলো এর ওজন। কেন না 206 গ্রাম এর ওজন। এবার কেন? কারণ এই দামে ফুল গ্লাস পাচ্ছি পেছনে, আর একটু ওয়েব ডিজাইনটা ভালো লেগেছে। আর এখানে রিং লাইট যেটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। শুধু দেখার জন্য না, কাজেরও আছে। এবং এই স্মার্টফোনের ডিজাইনটা দুর্দান্ত লেগেছে, এবং সাইডের যে ফ্রেম সেটা কিন্তু পলিকার্বনেট ফ্রেম, আর এই যে একদম গ্লাস, দুর্দান্ত। এবং এই কালারটাও কিন্তু দারুণ লাগছে। এবং এই মুহূর্তে এই স্মার্টফোনটাই আরো একটা ভালো জিনিস আমার লেগেছে, সেটা হলো 3.5mm জ্যাক। সকল ব্র্যান্ড আজকে এটা স্কিপ করছে, আমরা এই দামে পেয়েছি। আমরা আর ব্লাস্টার পেয়েছি, আর হাইব্রিড সিম স্লট পেয়েছি। ইভেন ওই হাইব্রিড সিম স্লটে আমরা দুটো সিম বা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো। অবভিয়াসলি এটি একটি 5G স্মার্টফোন, আর যখন 5G স্মার্টফোনে আমরা কথাবার্তা বলেছি, দুর্দান্ত। কেন বলুন তো? কারণ এখানে 7টা 5G ব্যান্ড সাপোর্ট করছে। IP53 সার্টিফাইড, হালকা জলের ছিটে ফোটায় কিছু হবে না। তো ওভারঅল এই স্মার্টফোনটার ডিজাইন আমাকে মুগ্ধ করবে, আমাকে তো করেইছে। ওকে, নাও দ্য ডিসপ্লে। দেখুন একটা স্মার্টফোনের ডিসপ্লে কিন্তু শেষ কথা বলে, এবং এইখানে আমরা একটা 6.79 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে আসছে। 550 নিটসের পিক ব্রাইটনেস, আউটডোরে গেলে বুঝতে পারবেন, ইনডোরে তো একদম ব্রাইট লাগবেই। এবং কর্নার থেকেও যদি দেখি আমরা, তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো ভালো লেগেছে। এবার এই 120 হার্টজ রিফ্রেশ রেটের মজা কোথায়? এটা অ্যাডাপ্টিভ সিঙ্কের সাথে আসছে, অর্থাৎ 90 হার্টজ, 30 হার্টজ, 60 হার্টজ, 120 হার্টজ আপনি আপনার ইচ্ছা মতন করতে পারবেন। অটোমেটিক এটা কাজও করবে যে অ্যাপে যেটা দরকার। অবভিয়াসলি এখানটায় ডিসপ্লে দারুণ কাজ করছে, এবং 120 হার্টজ রিফ্রেশ রেটও দুর্দান্ত এখানে আমাদের এক্সপিরিয়েন্স দিয়েছে। আপনারা কিনলে বুঝতে পারবেন, একটাও বানিয়ে বলছি না। ইভেন এর বেজেলস গুলো যদি চারিদিকে দেখি, ওপরের বেজেলস গুলো কিন্তু সিমেট্রিক্যাল, নিচে একটু বেশি কম্প্যাক্ট টু ওপরে, কিন্তু এই দামে আমরা এটা মেনে নিতে পারি। এবং এখানে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেকশনও রয়েছে, এটাও তো একটা ভালো ব্যাপার। আর ছোট্ট একটা পাঞ্চার রয়েছে। ওয়েল, স্মার্টফোনটাই 7টা 5G ব্যান্ড রয়েছে যেমন বললাম, এবং সেইখানে ওয়াইফাই আমরা পাচ্ছি লেটেস্ট ভার্সন, এবং একই সাথে আমরা এখানটায় UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি। এবং এখানটা ভার্চুয়াল র্যামেরও ব্যবস্থা দেওয়া আছে। 6GB আরও 6GB পারবো, আবার 8GB আরও 8GB পারবো, মানে 8GB যারা কিনবেন। এবং এর এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত, ল্যাগ আমরা তেমন পাইনি। এই স্মার্টফোনে আরেকটা ব্যাপার, সেটা হলো UI এর ক্ষেত্রে বেশ কিছু ব্লোটওয়্যার দিয়েছে। এবার এই দামে একটু সস্তা করতে হবে, তো ব্র্যান্ডকে একটু ইনকাম করতে হবে, তাই জন্য ব্লোটওয়্যার। তবে ভালো কথা,
ব্লুটুথগুলো আমরা আনইনস্টল করতে পারছি। এটা দুর্দান্ত। আমরা এই স্মার্টফোনে যখন দেখলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কোথায়, তখন দেখতে পেলাম ও ফিঙ্গার স্ক্রিন বাবা এখানটাই রয়েছে, এবং এটাও বেশ ফাস্ট। এই যে এটাও বেশ ফাস্ট। তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও ভালো কাজ করছে। সকল এখানে যে সেন্সর সেগুলো রয়েছে। ওয়েল, চলুন এবার কথা বলে নিই আমরা পারফরমেন্স ক্ষেত্রে আমরা স্ন্যাপড্রাগনের 4 Gen 2 পাচ্ছি। ওয়েল, কিন্তু এটা AE ভার্সন, মানে অ্যাক্সিলারেটেড এডিশন, যার জন্য এর যে আমরা অন্তত পেয়েছি স্কোর প্রায় 4.5 লাখ পেয়েছি। ইভেন 6 Gen 3 যেটা 5.5-এর ওপর, প্রায় অতটাই আমরা পারফরমেন্সটা পাবো। এবং এটা 4nm টেকনোলজির প্রসেসর, অত কিচ্ছু বুঝতে হবে না। পারফরমেন্স যারা মিডিওকার গেমিং করেন, যারা মিডিওকার অ্যাপস ইউজ করেন, তাদের জন্য বেস্ট। এবার আমরা গেমিংও খেলেছি এখানটায়, স্যারো যে ফাইটার 4 সেখানেও খেলেছি, BGMI খেলেছি। দেখুন আমরা 40 FPS এ গেমিং করতে পারছি। ইভেন মিডিয়াম সেটিংসে এটি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। তবে হার্ডকোর গেমার্সদের জন্য না, আর যারা কিনছেন, যাদের বাজেট একদম টাইট, বেশি দূর যেতেই পারবেন না, 15,000-এর নিচে, ওভারঅল তাদের জন্য এই স্মার্টফোনটা কোনো এখানটায় ল্যাগিনেস লাগবে না পারফরমেন্সের ক্ষেত্রে। মাল্টিপল অ্যাপস কিন্তু আমরা খুলেছি, কোনো অসুবিধা হয়নি, ইভেন আপনাদেরও হবে না। তারপরেই আমাদের চোখ গেল ক্যামেরাতে। ক্যামেরার ডিজাইনটা দেখুন, ভালো লাগবে। আর তার পাশে ওই যে রিং লাইটটা শুধু দেখার ব্যাপার না, কাজেরও আছে। মানে এখানে নোটিফিকেশন লাইট হিসাবে কাজ করবে। আপনার অ্যালার্ম বা কোনো মিস কলের এখানটাই জ্বলবে, যদি আপনি ওটাকে এনেবল করেন তো। এবং এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, এবং সেখানে স্যামসাং এর ISO সেল আমরা সেন্সার পাচ্ছি HM3 মানে এরকম কাইন্ডের। আর সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। দেখুন 108 মেগাপিক্সেল থাকার জন্য আমরা 3x জুম করতে পারছি, অপটিক্যাল ক্ল্যারিটি ঠিকঠাক। এবং 108 মেগাপিক্সেল দিনে কিন্তু দুর্দান্ত ক্ল্যারিটি দিচ্ছে। ইভেন বিভিন্ন আমরা সিনারিওতে নিয়েছি, ভালো, প্রত্যেক মোডও ভালো। এক কথায় কালার্স একটু পাঞ্চি পাবেন, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক, এবং প্রায় সুন্দর শার্পনেস দিচ্ছে। আমরা সামনে পেয়েছি 13 মেগাপিক্সেলের সেলফি, এটাও ভালো ক্ল্যারিটি দিয়েছে প্রত্যেক মোডেও। তো পেছনে ক্যামেরার প্রত্যেক মোড, সামনে ক্যামেরার প্রত্যেক মোড ডেফিনেটলি ভালো। আর আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবো, 4K তে এক্সপেক্ট করতে পারি না, তারও ক্ল্যারিটি বেশ ভালো। ওভারঅল স্মার্টফোনটির ক্যামেরা কিন্তু আমাদের ভালোই লেগেছে এক কথায়। এবং তাছাড়া বিভিন্ন মোড রয়েছে, ইভেন নাইট মোডও আমরা এর ভেতরে পেয়ে যাচ্ছি, স্লো মোশন বা টাইম ল্যাপস। এবার কথা হলো এই স্মার্টফোনটির ব্যাটারি, 5030 mAh ব্যাটারি দেওয়া আছে, এবং যার জন্য একটু ভারী লাগছে। গ্লাস রয়েছে, তার জন্য একটু ভারী। এবং 38 ওয়াটের নয়, 33 ওয়াটের ফাস্ট চার্জার আমরা পাচ্ছি। দেখুন 5030 mAh ব্যাটারি আমাদের ভালো পারফরমেন্স দিয়েছে। ইভেন আমরা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি হালকা ইউজ করে, এবং হেভি ইউজ করে 1.5 দিন আপনারা পাবেন। এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে মিনিমাম 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেবে, এটাও একটা ভালো ব্যাপার। সব থেকে ভালো ব্যাপার, আমরা 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো, 2 বছরের মেজর আপডেট পাবো। অনেক দামি ফোনে এত বছরের আপডেট বা সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হয় না। এবং এখানে Xiaomiর নিজস্ব হাইপারওয়েস দেওয়া আছে, যেটা MIUI থেকে বেস লাইট, ডুয়াল অ্যাপস বলুন, কল রেকর্ডিং বলুন, MIUI ডায়ালার বলুন, সবকিছু রয়েছে এখানটায়, কোনো অসুবিধা নেই। ফ্লোটিং উইন্ডো, সব স্ক্রিন রেকর্ডিং। এবং আরো ভালো কথা, এখানে অ্যানিমেশনগুলো খুব সুন্দর দেওয়া আছে, হ্যাপটিক ফিডব্যাকও ভালো। ওভারঅল আমাদের এই স্মার্টফোনটা ভালো লেগেছে এই দামে, অর্থাৎ 15,000-এর নিচে, এবং 13,000 14,000-এ বেশ ভালো স্মার্টফোন। তো দিতে পারি কি নেব না, দেখুন এই মুহূর্তে আমি বলতে পারি Redmi 13 5G এই দামে বেশ ভালো আপনাকে বাজেটে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, যেটা অন্য ব্র্যান্ড করবে না হয়তো। তো আপনার যদি ভালো লাগে এই স্মার্টফোন, তাহলে আপনি কিনতে পারেন। আর আয়ার ব্লাস্টার ওটা আমার কাজে লাগে। এবং যদি ভালো লাগে ফোনটি, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একবার ওই লিঙ্ক থেকে কিনুন। তো চলুন, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।